মাল শেষ। এই ফটকা, আর একটা বোতল দে বা। না, মাল পাবি না, আগের বাকি টাকা ফেল। ফেলবো ফেলবো, কেন দিকদারি করছিস? দে বা। হারামজাদা, সারাদিন বসে বসে মদ গিলিস আর মাতলামি করে বেড়াস। বাপটা মদ খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, এখন তুইও সেই পথ ধরেছিস। আহা, চটছো কেন মা জননী? কি হয়েছে? কোন গোলমাল, টাকা পয়সা টানাটানি? সে খবর কি তুই রাখিস? কি করে দিন যায়, কি করে সংসার চলে? আছিস তো এক ছাই ভস্য নিয়ে। ওসব আমি আর যোগান দিতে পারবো না। আমি কালই ঢাকায় ভাইয়ের কাছে চলে যাব। ঢাকায়? সেখানে কি সস্তায় বোতল পাওয়া যায়? তোর মুন্ডু পাওয়া যায়। ঘিলুতে তো একই ধান্দা, মদ আর মদ। আরে বেকুব, সময় থাকতে আখের গোছাতে হবে। ভাইয়ের অগাধ ধন সম্পত্তি, টাকা পয়সা, তার এখনকার হাল হকিকত খোঁজ নিয়েছি। একবার যদি তার সংসারে ঢুকতে পারি আর তার একমাত্র মেয়েকে ফাঁদে ফেলে যদি তোর সাথে বিয়ে দিতে পারি, তাহলে সারা জীবন রাজরানীর হালে দিন কাটাতে পারবো। ঠিক বলেছ মা জননী। ও, তুই কোন সাহসে এখানে এসেছিস? লজ্জা করল না এখানে আসতে? সম্পত্তির লোভে বাবা আর আমাকে খুন করার ষড়যন্ত্র করেছিলি, আজ আবার কোন মুখে এখানে এসেছিস? ভাইজান, আমি পাপী, ভুল করেছি, অন্যায় করেছি। আজ তার খেসারত দিচ্ছি। এই শেষ বয়সে সবকিছু হারিয়ে ছেলের হাত ধরে তোমার পায়ে ঠাঁই নিতে এলাম। তুমি বড় ভাই, মারো কাটো, যা খুশি শাস্তি দাও, কিন্তু তাড়িয়ে দিও না। এ দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। সুলতান, তোর মামাকে সালাম কর। আসসালামু আলাইকুম মামুজান। এটা তোর ছেলে? ওই তো আমার একমাত্র নয়নমণি। ওই তো আমাকে সাহস দিয়ে নিয়ে এলো, বলল মামা ধনী, জ্ঞানী, দয়া মায়া হৃদয় ভরা, আমাদের উপর তার করুণা হবেই। ওঠ, পা ছাড়। তাহলে মাফ করেছো? বলিনি মা, মামা ধনী, জ্ঞানী, দয়া মায়া হৃদয় ভরা, আমাদের কি মাপ না করে পারেন?